হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে খোদা তো সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই কষ্ট দিও না। আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা, হায়রে মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা, কন্যা মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত সন্তান আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, দামি দামি খানা নিয়ে শ্বশুর বাড়ি যায়, কিন্তু ওই সন্তানে মা বাবার খানা তো খাওয়ায় না। হায়রে ওই সন্তানে মা বাবার খানা তো খাওয়ায় না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। হায়রে মা বাবার কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মা বাবার খোদা তো সহে না। তোমরা কোনোদিনও মা মনেতে। দুনিয়ার মুসলমান আজকে খাটরার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো শরীফের একটা হাদিস আমি পড়লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আমার নবীজির হাত মোবারকে চুমু খাইতেন। নবীজি ঘোষণা করেছেন, নবীজি ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে মা বাবা পীর মাশায়েখ উস্তাদদের কদমে চুমা খাওয়া এটা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সুন্নাহ। কিন্তু আমরা এই সুন্নতগুলা থেকে বিরত আছি, আমরা এটা করতে চাই না। হে বাবা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে সালাম করবা, মা বাবার চুমা দিবা, মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু আজকে খাট্টার মাহফিলে এমন অনেক মানুষ বসছে গো, অনেকে চিন্তা করে হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া যাদের আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর অনেক সন্তান আছে যাদের বাড়িতে মা আছে, তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আজকে সকালবেলা এই খাটরা এলাকার কোন ফুলাবানি দুবাই থেকে কল দিছে, কল দিয়া কান্নার জন্য কথা বলতে পারে না, ফোন দিয়া কয় হুজুর আজকে আমরা খাট্টার মাহফিলে আপনি যাবেন, আমার মাটার লাগে একটু মন বইরা দোয়া করেন। আমি কইলাম কেন রে? তোমার মার জন্য না, আমি তো সব প্রবাসীদের জন্য দোয়া করি। তোমার মার কি হয়েছে? ওরা কই হুজুর আমি বিদেশ আসা অল্প কিছু দিনের মধ্যে আমার মা ইন্তেকাল করছে। হুজুর আগে বাড়িতে ফোন দিলে আমার মা আমার জাদু কইয়া কথা কইতো, আমার মা বাবা খাই তুমি বারবার জিজ্ঞাসা করতো, টাকা পয়সার দরকার নাই, তুই ভালো করে খাইয়া দেয়া বাইসা থাকিস, এই কথাটা বারবার বলতো। আমার মাটা মরে যাওয়ার পরে আমার কেউ একবার আমার মার মতো জিজ্ঞাসা করে না, আমার কেউ জিজ্ঞাসা না। সন্তান আগে বাড়িতে
এক বেলা খানা না খাইলে মা তোমার বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না। এ সন্তান, তোমার মায়ের মতো আপন তোমার দুনিয়াতে কেউ নাই। তোমার আব্বাকে তোমার দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, কোনো অন্যায় করলে বাপ বারবার ডাক দিত। তোমার কাছে মনে হইতো বাপ মনে হয় কানের কাছে ঘ্যান ঘ্যান করে। সন্তান রে, বাবা মারা যাওয়ার সন্তানটারে জিগাও, এখন তারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না, কেউ তারে দমক দেয় না। এখন তার কাছে তার জীবনটা জীবন মনে হয় না। এ সন্তান, তোমার বাপ মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, মা সিলাই করে পরে থাকতো, মা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা আম্মারে যদি জিগাইতাম ইগো আব্বা আপনি ঈদের দিন নতুন জামা কিনেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তোমরা এনে এখন ঈদ করবা। আব্বা পুরান পাঞ্জাবিটার আয়রন করে পড়তো, আব্বার কাছে যে টাকা নাই ফুতে আব্বারে আব্বা ফুতেরে বলতো না। কিন্তু সন্তান, এখন তোমার ঘরে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা কবরে কিলা বইবরে তোরে লাখ লাখ টাকা দিয়া যদি তুমি তোমার টাকা দিয়া তোমার মা বাপরে সুখী না বানাইতে পারো। এই সন্তান, এ আমার কাট্টার বাবারা, তোমার মা তোমার কাপড় রাস্তার ভিতরে বাইন্দা 10-20 টাকা রাইখা দিয়া দিছে। আজ মা কবরে শুয়ে রইছে রে, তুমি তোমার আম্মা জানরে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা বা কবরে শুয়ে রইছে। অনেকেরই তো প্রশ্ন, হুজুর মা বাপ যে মইরা গেছে গো, আমি আমার মা বাপের জন্য কোনো কিছু করতে পারবো নি, আমার মা বাপ মারা যাওয়ার পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আসেনি। এটা আমার প্রশ্ন না, এটা নবীর সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করছে। বনি ইসরাইলের বনু কুরাইশের একজন লোক আইসা আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয় কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না দায়িত্ব কোনটা? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমার 1 নাম্বার দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা। কিন্তু বাংলাদেশে বহু মৌলবী সাহেব বাইরেছে, মা বাপ মারা যাওয়ার পরে জানাজার নামাজটা দিয়া লাশটা কান্দে লইয়া গুড়গুড়ে কবরস্থানে যায়। যদি কয় দোয়া করেন না কেরে, কয় বেদাত বেদাত। এই বেদাতটা মৌলবী, তোমার দাঁত নাই বিদায় তুমি বেদাত বলো। আমি সন্তানের দায়িত্ব আমার মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করা। তার একটা হাদিস শোনায় দিবেন। আল্লাহর নবী কয়, আপনারা যারা কয় জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই, নবীজি হাদিস শরীফ কয় ইজা মারহাবা কইতেন না, হুজুরে কোন মারহাবা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করে, ইনি বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি, নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। বাঙ্গা বাঙ্গা বইলা দে, আল্লাহর নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। আপনারা বলেন এখানে কি জানাজার পরে দোয়ার কথা কইছে না মাটি দনের পরে? হাদিস কয়ে দিলাম। যে মৌলবীরা কয় জানাজার পরে দোয়া নাই, বেদাত। মৌলবীরা আপনারা দোয়া থেকে দূরে রাখতে চায়। কি কথা বলেন না কেন? আমি কারোর বিরোধিতা করি না, যারা বলে বেদাত তারা তাদের মতো আমল করবে। আপনি বলবেন আমার মা আমার বাবা আমার দোয়া করার অধিকার, আপনি দোয়া করলে করবেন, না করলে নাই, আমারে দোয়া করতে দেন। কি তাহলে হাদিস শরীফের মধ্যে পাইলাম নবী কয় 1 নাম্বার দায়িত্ব কি করা? কথা কয় না। আচ্ছা, এবার আপনারা বলেন হাটরা আহমেদিয়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, আপনারা সবাই কি খুশি না বেজার? আল্লাহর দোহাই জবান বন্ধ রাখেন না, জোরে কোন খুশি না বেজার? কিন্তু আপনারা জানেন আপনাদের চাইতে খুশি কারা?
এই এলাকার কবরবাসীরা আজকে যারা মাহফিলে বসছেন, এই কবরবাসীদের রুহুগুলাকে আল্লাহ তাআলা আজকে উন্মুক্ত করে দিছে, ছেড়ে দিছে। প্রত্যেকটা রুহু, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে, ওই রুহুগুলা মসজিদের চারদিকে ঘুরতেছে আর হাতগুলো এভাবে বাড়ায় দিছে। একটা ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় রে, ওই কবরবাসীরা আপনার কাছে এসে হাত বাড়ায় বাড়ায় বলে, এরে আমার সন্তান, এরে আমার নাতি, এরে আমার ভাই, আমার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমারে মাফ করবে। এই কবরবাসীরা কবরে ফিরে যাবে, যা দেখবে আব্দুল দুলাল মিয়া, যা দেখবে মসজিদের ইমাম সাহেব, যা দেখবে আমাদের এই মসজিদের অমুক সাহেব, উনি দোয়া করছে বিদায় তার কবর আযাব মাফ, কিন্তু তার পাশের কবরের ভিতরে আযাব চলতেছে। তে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমার কবরে কেন আযাব আর আমার পাশের কবরে কেন আপনি আযাব থেকে শান্তি দান করছেন? আল্লাহ বলবে, রে বান্দা, তুমি দুনিয়াতে এমন কোনো ওয়ারিসদার রাইখা আসো নাই, যেই ওয়ারিসদার দুনিয়ার জান্নাতের বাগানে বৈশা তোমার জন্য দোয়া করবে। এমন একটা ওয়ারিসদার আপনি দুনিয়াতে রাইখা যাবেন, এমন একটা সন্তান আপনি রেখা যাবেন, এমন একটা নাতি রেখা যাবেন যেটা আপনার জন্য দোয়া করবে। আমার নানা জান ইন্তেকাল করছে, আমার নানা জানকে হজ করাইছে, ওমরা হজ। আমার নানা আমারে কইছে, নাতি রে, কিছু তো চাই না, ইয়া তুই যদি পারস তোর লগে আমার শাহজালালের মাজার একবার লয়ে যাইস আর আমি মরার পর আমার জানাজাটা পড়াইস। আরে আমার ঘরে ভাতের চাউল আনতেও কষ্ট হতো। আমার নানা প্রতি সপ্তাহে 5 কেজি করে আড়া কিনে দিত, একটা চাউলের বস্তা নিয়ে দিত। সেই নানা মারা গেছেন, আমারে কইছে জানাজাটা পড়াইস। আমি জানাজা পড়াইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার নানার কয়েকটা গুণ ছিল, গুণটা কি জানেন? ছোট্ট একটা টং দোকান করতো, কোরআন শরীফ পড়তো, আর কখনো কখনো নিয়ামুল কোরআন পড়তো। অজুটা ভাঙে গেছে, সাথে সাথে কোরআন শরীফটা জায়গায় রাইখা দোকানটা ফালাই দিয়ে চলে যাইত। আমি 1 দিন 2 দিন 3 দিন জিগেলাম, নানা দোকানটা যে ফালাই দিয়ে যান, মানুষ তো এটা সেটা নিয়ে যাইব, তো নিয়ে গেলে তা আপনার লস। আরে বেটা, ফতম কয়েকদিন নিত, যখন মানুষ দেখছে আর বুঝছে আমি অজু করতে যাই, মানুষ বুঝা ফেলাইছে আমার এনতে চুরি করলে তার লাভ নাই, উল্টা লস। আমার হাতগুলাতে ধরে বলছে দোয়া করিস। আমার দাদু ইন্তেকাল করছেন, আমারে অনেক কষ্ট হয়েছে আমি পড়ালেখা করতে, ডাক দিয়ে আইনাই না কাজে পাঠাইছে আমার আব্বার সাথে। কিন্তু মরার আগে আমার দাদি শুধু কইছে যে আরেকটু আনস না, তারাবির নামাজ চলে। আমার বাড়ি থেকে ফোন দিছে, তোরে দেখতে কইছে, দৌড়ে যায় পানি দিয়ে আবার তারাবির নামাজে দাঁড়াইছে, আবার খবর আছে তো দাদি তো মারা গেছে। বড় কষ্ট করছেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমি একজন নাতি, ওয়াজ মাহফিলে যে দোয়া করি বিদায়, আল্লাহ হয়তো আমার দোয়া আর আপনাদের দোয়ার বরকতে আমার বংশের মানুষ আপনার বংশের মানুষকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই বিশ্বাস নিয়ে আজকে আপনারা বসেন। যারা বাড়ি ঘরে আছেন, আপনারা এসে দেখেন খাটরা আহমদিয়া মসজিদে প্রেমের একটা বাগান হয়ে গেছে। আশিক রাসূলরা তাদের মার জন্য আর বাবার জন্য দোয়া করার জন্য বসে আছে। জোরে সরে পড়ি মারহাবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? নবী আমার কই 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার আল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। মৌলভী সাহেবরা ফতোয়া দেয় 4 দিন না করা 40 করা, মানুষের খাওয়ানো এটা জায়েজ নাই। এই ফতুয়াগুলা দেয় মৌলভী সাহেব জানে না 4 দিন না 40-এর মধ্যে যে কোরআন খতম করা হয়, যে খতমে তালিল করা হয় এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে খতম করা হয়, কুল খতম করা হয়, এটার মাধ্যমে দোয়া করা হয় আল্লাহ এই খতমের উসিলায় আপনি তার মারে আর বাপরে মাফ করে দেন। আপনারা বলেন এভাবে খতম করে দোয়া করলে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এরা ফতোয়া দিচ্ছে 4 দিনের খানা করানো যায়, 40-এর খানা করানো যায়। খবর লয়ে দেখেন 4 দিন না 40 এটার দাওয়াত দিলে ডাক কাতারাইয়া বইয়া থাকে, কিন্তু এটা মানুষের খাওয়াইতে চান, এটা কিপটা নাম্বার 1।
এরা উত্তর দিবেন আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোনো মানুষকে যদি তুমি খাবার খাওয়াও, এটাই ইসলামের সবচাইতে সর্ব উত্তম কাজ। আর যদি সালাম দাও, এটাই ইসলামের উত্তম কাজ। এজন্য মা বাবার জন্য 40 দিনে কইরা রমজান মাসে কোরআন খতম করায়া দোয়া করতে আপনারা ভুলবেন না। এখন বাংলাদেশের মানুষ রমজান মাসে যা আগে কোরআন তেলাওয়াত কোরআন খতম হইতে এগুলা ভুলে গেছে, এগুলা ভুলবেন না। কোরআন খতম করায়া দোয়া বকশিস করে আল্লাহর দরবারে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে উম্মত 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা। নবীজি 3 নাম্বার দায়িত্বটা কি? আমার নবী কয় 3 নাম্বার হলো মা বাবার ওয়াদা পূরণ করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মা বাবার ওয়াদা কি পূরণ করবা আপনি বলেন না? আমার নবী কয় 3 নাম্বার, মা বাপ যদি কোনো ঋণ রাখে ঋণ পরিশোধ করবা। মা বাপ কারোর সাথে কোনো ওয়াদাবদ্ধ হলে ওয়াদা পূরণ করবা। এটা হলো তুমি সন্তানের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা মা বাপ মারা যাওয়ার পরে লাশ মাটি দিতে দেয় না জায়গা ভাগাভাগি করার জন্য। মা বাপ মারা যাওয়ার পরে মরা লাশের চেয়ারে বসে আর এইটা টিপসই লয়, এমন নজির সোনার বাংলাতে আসে না? না, গত 15 দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক লোক মারা গেছে, তার সন্তানেরা তাকে সোফার মধ্যে বসাইয়া হাতের মধ্যে থেকে টিপসই নিতেছে কাগজের মধ্যে। এটা বড় 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 তা সন্তান এই জন্য মা বাবা জন্ম দেয় নাই। সন্তান মনে রাখবা, ভাইয়ে ভাইয়ে জায়গা ভাগ করার আগে, বোনে ভাইয়ে জায়গা ভাগ করার আগে, বোনে জায়গা ভাগ করার আগে হিসাব করে দেখবা বাবার কোন জায়গায় কত টাকা ঋণ আছে। আগে তুমি বাবার ঋণগুলা পরিশোধ করবা। বাবা কোনো ওয়াদা করেছে দোকান বাকি আছে কিনা খবর নিবে এলাকায়। বাবা যে দোকানে বসতো আগে দোকান বাকিটা পরিশোধ করবা। কেউ বাবার কাছে কোনো পাওনা আছে কিনা পাওনা পরিশোধ করবা। তার মানে তুমি সন্তানের এটা দায়িত্ব। আর যদি তুমি সন্তান বাবার ঋণ পরিশোধ না কইরা বাবার জায়গা সম্পদ তুমি ব্যবহার করো, তাহলে কবরের মধ্যে তুমি সন্তান জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবা। এটার দলিলটা তুমি নেওয়া লাগবে না। আল্লাহর কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা জালিম, এটা এমন জালিম, এটার ঠিকানা হবে জাহান্নামের একবারে অতিষ্ঠ নিকৃষ্ট জায়গার মধ্যে। এই জন্য মা বাবার সম্পদ ভাগাভাগি করবা ভাই বোনের মধ্যে সমানভাবে। তবে মনে রাখবা এমনভাবে ভাগ করবা মা বাবার ঋণ যেন পরিশোধ করা যায়। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, আর কি দায়িত্ব আপনি বলেন না? আমার নবী কয় 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাপ মারা যাওয়ার পরে তোমার 4 নাম্বার দায়িত্ব হলো মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। মা মারা গেছে, খালার সাথে সম্পর্ক নাই, মামার সাথে সম্পর্ক নাই, নানির বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। বাবা মারা গেছে, চাচার সাথে ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, বাবার বাড়ির আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নাই। আমার নবী কয় না না না, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাপ মারা যাওয়ার পর মামা খালা ফুফু চাচাদের সাথে সম্পর্ক রাখবা। এটার কারণে তাদেরকে যখন ভালো বুড়া জিজ্ঞেস করবা, তাদেরকে যখন ভালো বুড়া খাওয়াইবা, আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাহলে 5 নাম্বার আর কি দায়িত্ব? আপনাদের কষ্ট হইতেছে? আপনার কি ওয়াজটা শুনে যাবেন? মা বাবার প্রতি ইহসান করা সন্তানের কি দায়িত্ব শুনে দরকার আছে কি না? আল্লাহ কবুল করেন, করেন আমিন। আল্লাহর ওয়াস্তে অল্প কিছুক্ষণের জন্য আমি মাইকটা ছাড়ার আগ পর্যন্ত মোবাইলটা রিসিভ করা বন্ধ রাখবেন, মোবাইলটা একটু সাইলেন্ট করার চেষ্টা করবেন। এই কথাটা আমি প্রথমে বলা উচিত ছিল, বলতে পারি নাই। আপনারা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করবেন। আমি শেষ করে দিব ঠিক সময় 12টার মধ্যে হুজুর কেবলা চলে আসবে, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। তার পূর্ব মুহূর্তে আপনারা শুধু আমার সাথে বসে একটু কথাগুলো শুনবেন। 4 নাম্বার দায়িত্ব গেল। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 5 নাম্বার কি দায়িত্ব আপনি বলেন না? নবী আমার বলে 5 নাম্বার দায়িত্ব হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা। এলাকায় এমন অনেক যুবক আছে যারা দোকানের মধ্যে বসে, বাবার বয়সী মুরব্বীরা বসে থাকে, বাবার বয়সী মুরব্বীর সামনে সিগারেট টান দিয়া দোয়াটা মুরব্বীর মুখের মধ্যে মারে। আপনারা কোন এমন বেয়াদব জাত ফোসা ফলাফান এলাকা আছে না নাই? অস্তিত্ব আপনারা বাবার বয়সে কোনো মুরব্বী ডাক দিতে রে জায়গায় যাইস না, ঝগড়া হবে। কোলা ডাক দিয়া ধমক দিয়া বলে আপনি কি বেশি বুঝেন, চুপ করে বয়ে থাকেন বলে মুরব্বীরে দমাইয়া দেয়। মায়ের বয়সী মুরব্বী ঘরের মধ্যে ঘরে ঘরে ঝগড়া লাগলে
আপনারা ডাক দেয় রে বাবা ঝগড়া করিস না, আপনি মুরব্বীরে বুন্নি কইয়া কুটনি বুড়ি কইয়া কইয়া ধমক দিয়া রাখেন। না না না, আপনি যদি আপনার বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন, মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন, আল্লাহর নবী বলে এদেরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন তো দিবেন। এবং তোমার মা বাবা কবরে থাকলে মা বাবার কবরের মধ্যে এদেরকে সম্মান করার বরকতে তোমার মা বাপরে সম্মান করবে। কোন সুবহানাল্লাহ। আপনারা হাজীগঞ্জের খাট্টার মানুষ বলেন, আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? আপনারা সেই জান্নাতে যাবেন, কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না, আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে। ও আল্লাহ, আপনি কেমনে খুশি হন? আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হয়ে যাই, মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহ তাহলে বোঝা গেল আপনারা যদি খুশি করা লাগে, আপনারা যদি সন্তুষ্ট করা লাগে, আগে আমি আমার মা বাপরে সন্তুষ্ট করা লাগবে। এ খাট্টার বাবা, আমি জানি না আজকের মাহফিলে কে বসছেন, আপনাদের মারে ধমক দিছেন, আপনার বাবারে ধমক দিছেন, আপনার মা বাপরে জুদা করে দিছেন। যুবক বাইরে মুরব্বী বাবারে, মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাকো, মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি শামীম রেজা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কেন জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা না, সারা বাংলাদেশের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে যুবক, আল্লাহর দোহাই লাগে রে মুরব্বী বাবা, তোমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো, একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, তোমরা মা বাপরে আলাদা করে দিছো। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সন্ধ্যাবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। এমনও আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাবা নিলে এলাকায় মেল করা লাগে, পদাইনারে ডাইকা বিচার করা লাগে। কারণটা কি? বলে তারা 3 ভাই মা বাপের খাওয়ায় না, 2 ভাই খাওয়ায়, 1 ভাই খাওয়ায় না। সন্তান নারে না, মা বাপ তোমারে যে মানুষ করছে, মা বাপ যে তোমারে গর্বে নিছে, তোমারে গর্বে মানিয়া বড় কষ্ট করছে, কেমনে তুমি ওই মারে বাদ দাও না? কেমনে তুমি ওই বাবারে ধমক দাও? ওই বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন যখন গর্বে ধারণ করছে, তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, পেটের বেদনায় তুমি একবার ডান দিকে লাথি দিছ, একবার বাম দিকে লাথি দিছ। আমি জানি রে, আজকে এই খাট্টার মাহফিলে এমন অনেক বাবারা বসছেন, আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয়, সন্তানের কাছে মনে হয় চায়া চায়া টাকা নেওয়া লাগে। এই সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার করে দেয়া হজ করবা, কোনো লাভ হবে না। মদিনায় যে সালাম দিবা, কোনো লাভ হবে না। খাট্টার মসজিদে তাহাজ্জুদ করবা, কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে বাবা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কেউ যদি কষ্ট দিয়া থাকো, আজকে আমার সাথে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর মা বাবার পাও ছাড়বো না, এটা কেমন কথা বলেন? আমার এলাকায় অনেক মৌলবী সাহেবরা ফতুয়া দেয়, মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয়, মা বাবার পায়ে ধরলে বেদাত হয়। না রে সন্তান না, মা বাবার পায়ে ধরলে শিরিক বেদাত হয় না। আমি শামীম রেজা এমনে বক্তা হই নাই, আমি শামীম রেজা এমনে ওয়াদের স্টেজে বসি নাই, এমনি চেয়ারে বসে ওয়াজ করি না। আমি আমার মুখগুলা দিয়া আমার মা আর পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই, আমার আব্বা বলছে দেখ পোলা কি পাগলামি করে। আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি, আমার একটা ভিডিও ম্যান ছিল, সে আমার সাথে থাকতো, সে আমারে কয় আপনারে মানছে হাতে চুমা দেয়, আপনারে মানছে কপালে চুমা দেয়, আপনি দিয়ে আপনার আম্মার পায়ে চুমা দেন। আমি কইছি রে, আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানায়। আপনারা বলেন মা বাবার কদমে ছোট হইলে ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় বানাইতে পারে কি পারে না?
فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহ উম্মা সাল্লি وعلى آل سيد জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান ভুলেও ভুলে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে ইমান তাজা হবে মুহাম্মাদ ওয়া আলা আলি
ইলাহা হাসবি রব্বি জাল পড়েন হাসবি রব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কে হো মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাটার বাবারা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে না আর তাকবীর আওয়াজ দিয়া মদিনা যাবেন বাবা আমার মনে হয় বিশ্ব রোডটা পার হওয়া যাবে না মদিনা যাইতে হইলে ইমানের আওয়াজ দিয়া মদিনা যাওয়ার আওয়াজ দিবেন তাকবীরটা দিবেন কারণ আমিও বেশি দিন হয় না মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাথার লম্বা চুলগুলা বড় বাবরি চুল ঘাড় পর্যন্ত পড়তো কিন্তু মানুষ আমার বন্ড বইলা গালি দিত মাথার মধ্যে বাবরি চুল থাকার কারণে মানুষ আমার ভান্ডারি কয়ে গালি দিত আমি জানি গো এটা আমার গালি না আল্লাহ রাসূলের হাদিস পড়া দেখলাম আমার নবী কয় লাহু শারুন ইয়াদ্রিবু মান হাওয়াইহি আমি নবীর চুল মুবারক আমার কাট মুবারক পর্যন্ত চলতো আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে মন্দ বলে মানুষ আমারে পাগল বলে মানুষ আমারে ভণ্ড বলে কিন্তু আমি তো নবীর সুন্নাত চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলা আমি লম্বা রাখছি মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর সুন্নাত চিন্তা করব কারণ আমি নবীর একটা হাদিস পড়ছি আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা নবী আমার কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে এই লম্বা চুল আপনি রাখেন না আপনার সাধারণ কোনো মানুষ রাখে না কিন্তু আমি রাখার কারণে মানুষ আমারে বাদে বলতো এবার আমি নিয়ত করলাম এই চুল যদি কাটতে হয় আমার মদিনা শরীফ যাওয়া লাগবে আমার মক্কা শরীফ যাওয়া লাগবে একমাত্র মক্কায় যে হজ করলে মাথা মুন্ডানোটা হজের একটা অংশ হয়ে যাবে তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হজে দেয়া কাটছি এবার আমি আগে মক্কায় যাই নাই আমি যেহেতু নবীর সুন্নত চুল রাখছি নবীর দরবারে আগে গেছি আমি বলছি ও আমার মুআল্লিম সাহেব আপনি আমার ভিসাটা করার পরে আমার বিমানের টিকিটটা মদিনার টিকিট আগে করবেন কারণটা কি বলে আমি তো নবীর গোলাম নবীর কাছে হাদিরা না দিয়ে আমি মক্কায় যাব না আমার আগে একবার মদিনার নবীর কাছে নিয়ে যাইবেন আমি ওনার সঙ্গে কথা বইলা আমার টিকিটটা আমি মদিনার লাগাইছি আমি মদিনাতে যাইয়া প্রথম দিন ফজরের নামাজ আদায় কইরা মদিনা শরীফের সামনে দাঁড়ায়া আমি আমার এই চুলগুলার মধ্যে দুইটা মুঠ করে ধরছি আর ডাক দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ নবী এই বাবরি চুল লম্বা চুলের কারণে মানুষ আমারে বন্ড বলে মানুষ আমারে বাজে বলে কিন্তু আপনি নবী সুন্নত রাখছি গো নবী দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমারে ভালো বলবেন আপনি আপনার উম্মত দাবি কইরা আপনি আপনার রোজার কাছে আমারে নিয়ে আসছেন ও নবী গো মক্কায় যাওয়ার পরে হজ কইরা চুলগুলা কাটা লাগবে আপনি নবী আমি উম্মতের বদদুয়া দিয়েন না আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হইয়েন না ও বন্ধুরে ওই মদিনা যাইতে পারলে কত মজা কত আরাম জানো এই খাট্টা এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই খাট্টা এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই দামি বিল্ডিং বানিয়ে ঘুমাই দামি বাড়ি বানিয়ে ঘুমাই ও খাট্টার বাবা তোমার খাট্টার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা আল্লাহর কসম কইরা বলি রে বাবা আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা 50,000 ওয়াক্ত কবুলিয়ত নামাজের সওয়াব পাইবা তুমি যে খাট্টার মসজিদের মধ্যে নামাজ পড়ো কবুল হয় কিনা এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব 50,000 ওয়াক্তের সওয়াব পাইয়া যাইবা শুধু তাই নয় রে বাবা আল্লাহর
কাবা ঘরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো 1,00,000 ওয়াক্তের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। ও আব্বুজিরা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা, যদি তোমার টাকা থাকে, যদি তোমার পয়সা থাকে, একবার তুমি মক্কা মদিনা যাইবা। জানুনি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বী বাবা। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই। এ পর্দার অন্তরালের আমার খাটরার মা এক ভরি স্বর্ণের দাম 1,85,000 টাকা। বর্তমান বাজারে মক্কা মদিনা চাইলে যদি ওমরা হতে যায় মাত্র 1,40,50,000 টাকা কইলে মক্কা মদিনা যাওয়া যায়। ও বাবা, আল্লাহর কসম কইরা কইরে আমি নবীজির রওজার সামনে যাই মাত্র 3টা দোয়া করছি। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আসছি, বারবার আপনার রওজায় আসতে চাই। 2 নাম্বার, আমার মা বাবারে নিয়ে আপনি নবীর রওজায় আসতে চাই। আর 3 নাম্বার, যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন। ও বাবারে, আপনার টাকা পয়সা ধন দৌলত পরে থাকবে, আপনি কবরে চলে যাবেন। এই জন্যই তো আশেক সুরে সুরে লেখে হারে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর দালান কোটা পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য মুসলমান, টাকা পয়সা রাইখা যাইবা, তোমার সন্তান ব্যবহার করবে, স্ত্রী পুত্ররা ব্যবহার করবে, কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না। যদি মক্কা মদিনা যায়া মরতে পারো, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার ঘোষণা করতেছে, যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান রে, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান আপনার একটু মহাব্বতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চাই জবান খুলে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করতেছি এই খাট্টার মাহফিলে এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইতেন না। ও বাবা, এই এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় যায়া গুনাহ করতে করতে আপনার কলবটা মরে গেছে, এত গুনাহ করেছেন, আপনার গুনার কারণে আপনি আপনার সন্তানকে মুখ দেখাইতে পারবেন না। যদি আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা বলে পরিচয় দিত না। খাট্টা এলাকার আমার যুবক, এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কপি লিঙ্কের মধ্যে যা তুমি গুনাহতে লিপ্ত হয়ে যাও। এই পর্দার অন্তরালের আমার মা আম্মু জিরা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ, গুনাহ করলাম, বড় অন্যায় করলাম, আপনি কি আমার জীবনের গুনাহ মাফ করবেন না? আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন।
আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আরে আমাদের গুনাহগুলা গোপন রাখছে আল্লাহ, এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আপনি যদি এই গুনাহের রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ আপনারা বাজে বলতো, মানুষ আপনারা মন্দ বলতো, চিন্তা করে দেখেন খাট্টা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যদি হাইটা যায়, মানুষ তারে কি ভালো মানুষ বলে না চোর বলে? আসতে বললেন, ভালো মানুষ বলে না চোর বলে? চোর বলে কথাটা যেমন সত্য। আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি, মানুষ আমারে ভালো মানুষ বলতো না, বেনামাজি বলে ডাকতো। আমি এলাকায় সুদের ব্যবসা করি, আমার কপালে যদি লেখা উঠতো আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর বলে ডাকতো। কথা কন না? মনে হয় যে আপনি ঠিক বলছেন, খাট্টা এলাকায় একটা সুদখোর নাই? সুদখোর আসেনি বাবা? বহু এলাকার ভিতরে সুদখোররা মসজিদের কমিটি বানায়, বহু এলাকার ভিতরে ঘুষখোররা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহু এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা কথা বলেন, এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক, আপনারা যদি না বলেন তবু এটা ঠিক। আপনারা বলেন বাবা, এমন সাপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদখোর সমাজে আছে না না? এটা সুদখোরে সুদখোর সুদখোর, এটা সুদের টাকা লাগায়। কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে, সুদের টাকা এখন আর বেড়াইত লাগায় না। এবারের কাছে যদি কয় কাকা 1 লাখ টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না। এবার আমার কাছে নাই তো চাষির কাছে ছায়া দেখ। চাষির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বইনে দিছিল, তাই করা টিয়া চাইলা দিবার লাগিয়া 1 লাখে বছরে বছরে 30,000 টাকা সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সহজ সুদখোর বাংলার সমাজে আছে না না? ও মুসলমান, শুধু বেরিয়ে সুদ খায় না রে, এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তাহ সুদের সিস্টেম হয়ে গেছে। সুদ আবার ডিজিটাল সিস্টেম। বলে হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ? এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইলো এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না, সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদখোর কইব। এটার ব্যাংকে নিয়ে নতুন নাম দিছে ডিপিএস। কথা কয় না? ঠিক করতে পারে না, তলে তলে অনেকেই করে রাখছে। কারণ আপনার বেডি আপনার ফার্ম দিয়ে করাইছে, তুমি যে যা কামাই করো সব খায়া ফালাও। আমরা ফলাফাইনের তো একটা ভবিষ্যৎ আছে। এখন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি, 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে এটা 10 লাখ হইব। এ কথা কেন? এমন সুদখোর আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদ আছে, যেটা ইন্টারন্যাশনাল সুদখোর। বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? ইন্টারন্যাশনাল সুদখোর আর অন্য কেউ না। দেখবেন এককালীন চাকরি করে 10-15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এবার কাম কাজ কোনো কিছু করে না, চা দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবার ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করে রাখছে। আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না না? আবার চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথায় সুদখোরটি কয় কি কয় না? সমাজের ভিতরে সর্দার মাথাপুরি করতে যায় এমন লম্বা কথা সুদখোর কয় কি কয় না? আল্লাহর কসম করে বলি, এই সুদখোর দিয়ে কোনো সমাজ পরিচালনা চলবে না। সুদখোরের মসজিদের সভাপতিত্ব চলবে না। সুদখোর ঘুষখোর হারামখোর বাইবাতিদার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না। কথা কই না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আছে সুদখোর? কম না বেশি? মা বাবার খেদমত। আল্লাহর কসম, গত বছর আমার মাহফিল হয়েছে 315টা। 315-এর ভিতরে 278টা মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবার খেদমত। ওই দেখছে মা বাবার ওয়াজ করি আর কান্দি, জেনে যায় খেদমত। এটা ওয়াজ, এটা ওয়াজ। এটা আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই, এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন। দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের কেমন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তোমার কপালে লেখা দিত তুমি সুদখোর, মানুষ তোমার সুদখোর বলে ডাকতো, গুনাহগার বলে ডাকতো, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। ও বাবা রে, আমার গোপনের গুনাহগুলা কেমনে মাফ হইব? আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মত যেহেতু গুনাহ করবে,
আপনার উম্মতের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে। এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তাআলার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। এ আমার হাজীগঞ্জের খাটরা এলাকার বাবারা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের কথা, দুই নাম্বার হইল আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা, তিন নাম্বার হলো মা বাবার প্রতি ইহসান করার কথা। কিন্তু এই তিনটা বিষয়ের ব্যাপারে বাংলার মুসলমান বড় দুর্বল। বলে হুজুর কেমনে? কারণ আল্লাহ তো বলল আল্লাহর ইবাদতের জন্য। আজকে মাহফিলের উদ্দেশ্যে খাটরা এলাকার এশারের নামাজে যে মুসল্লি, অন্যদিন কিন্তু এত মুসল্লি হয় না। আজকে মাহফিলে যত মুসল্লি, অন্যদিন 5 ওয়াক্ত নামাজে এত মুসল্লি আসে না। তার মানে বোঝা যায় এলাকার মানুষের মুসল্লিরা কিন্তু ইবাদতের প্রতি দুর্বল। এ মুসলমান ইমানদার, এই ইবাদত কত মজা জানো? আমার আল্লাহ তাআলা জানে দেয়, বান্দা এই ইবাদত যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি আমি আল্লাহর কত কাছের হয়ে যাবে। আল্লাহ আপনার কাছের যিনি হয়ে যায়, তিনি তো আপনার বন্ধু হয়ে যায়। আপনার বন্ধু যারা হয়ে যায়, আপনি তো তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ বলেন না আপনি তাদেরকে কোন জান্নাত দান করেন? আমার আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দান করি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন জান্নাতটার নাম? জান্নাতুল। আল্লাহ জান্নাতুল আদন দান করেন। আমার এই খাটরা এলাকার পর্দার অন্তরালের আমার মা নামাজ যে আদায় করেন, রোজা যে রাখেন, হজ যে করেন, যাকাত যে দেন, দান সদকা যে করেন, মাহফিল যে করতেছেন, আল্লাহ তাআলা আপনারে কোন জান্নাতে দিব? পার্মানেন্টলি একটা জান্নাতের কথা তো আল্লাহ তাআলা বলছে। আল্লাহ কয় বান্দা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতে যে দিব, ওই জান্নাতটা দেখতে কেমন? আমার তো জান্নাত দেখতে বড় মন চায়। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমার জান্নাতের লোভ দেখে নামাজ পড়াইবেন, জান্নাতের লোভ দেখে রোজা রাখাইবেন, জান্নাতের লোভ দেখে দান সদকা করাইবেন। তা আমি যে জান্নাতে যাব, আল্লাহ আমার জান্নাতটা দেখতে কেমন একবার আপনি আমার বলেন না? এ আমার হাজীগঞ্জের খাট্টার বাবারাম, আপনারা বলেন এলাকার কোনো মানুষ যদি দোকানের মধ্যে যায় একটা দোকান ভাড়া নেওয়ার জন্য, অথবা হাজীগঞ্জ শহরের মধ্যে যায় একটা বাসা ভাড়া নেওয়ার জন্য, বাসার মালিক যদি বলে বাসার ভাড়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসাটা না দেখে 10,000 টাকা রাজি হবেন? বাসাটা কেমন না যাই না 10,000 টাকা রাজি হবেন? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে? আপনার যদি বলেন কষ্ট হচ্ছে, আমি আমার বয়ান শেষ করে দিব। আমি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বাড়িতে যাব। আমার আম্মু অসুস্থ, আজকে 4 মাসের উপরে বিছানায় পড়া। আমি আমার ছোট ভাইরে কইছি আম্মু খাড়ে তুই নিচে ঘুমাইবি, আব্বারে কইছি আপনিও আছেন, আমি আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার আম্মা যখন অসুস্থ হয়েছে প্রথম 2 মাস আম্মা খাটে ঘুমাইছে, আমি আম্মার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার এই হাত দিয়ে আমি আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বিকাশ। আমি বলি না যে এলেম দিয়ে ওয়াজ করি, আমি এতটুক বলি আমি আমার মা বাবার পায়ে সুমা দিছি, আল্লাহ আমার এলেম সিনাতে দান করছে। আমি এখানে স্বাভাবিকভাবে আসি না। আপনার শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন। ডাক্তার বলছে 6 মাস সময় লাগবে। আমি কিছু 6 মাস সময় আমার কাছে ব্যাপার না, তবে আমার আম্মা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জানি না আপনি কেন আমার আম্মার অসুস্থ বানাইছেন, হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে বানায় রাখছেন, তবে আল্লাহ আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না। আল্লাহ হয়তো আমার সাধ্যে আছে আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকবে, আর আমি এটা সহ্য করতে পারবো, এজন্য আপনি আমার মার অসুস্থ বানাইছেন। আল্লাহ আপনি অসুস্থ বানাইছেন, আপনি চাইলে সুস্থ করতে পারবেন। আল্লাহ এখন থেকে আর এটা নিয়ে পরোয়া করি না, আমরা ওষুধ খরচ চালামু আর আপনি ভালো করবেন। আপনারা দোয়া করবেন না? আর আপনাদের এই দোয়া, আমার মা বাবার এই দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে।
শামীম রেজা মাহফিলে আসার আগে কত বদনাম হবে, কিন্তু শামীম রেজার মতো একটা মাদ্রাসা করে দেখানোর মতো একটা ফিলার নাই এলাকা। কথা কি ঠিক আছে? আমার মাদ্রাসায় যাবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে, আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা, 6 মাদ্রাসা মিলেয়া 1170 জন ফোলাফান, যারা রাস্তার ভিতরে ফোলাফান নিয়ে আন্দোলন করে, আমি যদি 1170 জন ফোলাফান লিয়া কুমিল্লা বিশ্ব রোডটা ব্লক করে আমার পক্ষে সম্ভব নেই। কি কয় না বলে সম্ভব? আমরা ফোলাফান দিয়া বিশ্ব রোড ব্লক করি না, আমরা ফোলাফান নবীর প্রেম শিখায়। আমার ফোলাপান প্রত্যেক দিন ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ করে, আমার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে খতমে খাস গান করে প্রত্যেক দিন। পুরো দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে, আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাচ্চাদের গতকালকে বলছি, তোরা আমার আম্মার লাগিয়া একজন এক পারা করে পড়বি। পোলাপানের এক পারা পড়তে সময় লাগে 10 মিনিট। 30টা হাফেজ সাহেবরে কইছি, তোরা ফাটতি না দৈনিক এক পারা করে পড়তি, বহুদূর 100 মারহাবা কন। আমার 30টা ছাত্র এক পারা এক খতম কোরআন পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ? 10 মিনিট 12 মিনিট সময় লাগে। আলহামদুলিল্লাহ কন্যা বেটা, দোয়া করবেন শুধু আপনারা। তো আমি আপনাদের কাছে যে ওয়াজ করতেছি, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাড়াতাড়ি শেষ করলে তাড়াতাড়ি বাড়ি যাবো। দুলাল ভাই না খবর লইলাম, বিরিয়ানি কি গরু না মুরগা? গরু। তাহলে গরুর বিরিয়ানি রইলে মোটামুটি এখন যে মসজিদ পুরা, এরপরে যে মানুষটা আইব টাকা দিবেন কই? বাবা তোমরা যারা বাইরে আছে ইনশাল্লাহ চলে আইবা, বিরিয়ানি গান ফেলে আরো তাড়াতাড়ি আইবা, দরকার নাই। আমরা যা আছে তা বালা, আমরা এই রিলে ওয়াজ করি। কি কোন রাজি আছেন না? ইনশাল্লাহ জান্নাত কেমন সেটা বলবো, তার আগে একবার মুহাব্বতে অন্তর খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কি ভালো লাগতেছে, মারহাবা মারহাবা। ওয়া আলা तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह मोहब्बत में पढ़ो। আমার মুসলমান, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। হযরত আনাস বলে, আমি আমার নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতটা দেখতে কেমন? আমি তো জান্নাতটা দেখতে চাই। আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন, সূরা বাইয়িনার শেষ আয়াত, আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে, তাজরি, বড় সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, একটা নদী প্রবাহিত হয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই নদীটা দেখতে কেমন? চাঁদপুরের যেই নদী আছে, ওই নদীর মধ্যে 2 রকমের পানি, এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে নীল পানি। আমার নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম, আমার নবী বলতেছে, ওই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি আছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই 4 প্রকারের পানি কেমন গো? আমার নবী কয়, 1 প্রকার পানি, ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানি কারা পান করবে? আমার নবী কয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ঈমান আছে, তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে, তারা ওই কাউসারের পানি পান করবে। আজকে খাট্টার বাবারা মাহফিল সাজাইছে মিলাদুন নবীর, আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মাহফিল সাজাইছে। আমরা একটা বিশ্বাস করি, আজকে এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমরা যদি মারা যাই, মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? এ খাট্টার বাবা নবী আমার জানিয়ে দেয়, 3 2
নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরে খায় নাই, যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই, পরের হকের প্রতি লোভ করে নাই, তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার, ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান দুধ। ও জান্নাতের দুধকে পান করবে। আমার নবী কয়ে, যারা কোনোদিন তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, পরেরকে গালি দেয় নাই, ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে। ইয়া রাসূলুল্লাহ, এবার 4 নাম্বার জান্নাতে কি আছে? আমার নবী কয়, জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু। ও নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয়, উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এই এলাকার নেশাখোর, তুমি যে নেশা করো, এই এলাকার ইয়াবাখোর, তুমি যে ইয়াবা পান করো, এই এলাকার গাঞ্জুটিরা, তোমরা যে গাঞ্জা খাও, এটার কারণে তোমার নিজের ক্ষতি হয়। আল্লাহ দোহাই দিয়া বলি রে, এমন নেশার কাজের মধ্যে তুমি যাও না। যদি যাও, জান্নাতের মধু তোমার কপালে নাই। পরের হক যদি খাও, জান্নাতের দুধ তোমার কপালে নাই। যদি তুমি পরের হক লুণ্ঠন করে গালিগালাজ করো, তাহলে জান্নাতের মধু সারাবান তাহুরা তুমি পান করতে পারবা না। আল্লাহ নবীর ভালোবাসা না থাকলে তুমি কোনোদিন জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি পান করতে পারবা না। এই 4 প্রকারের পানি পান করবে। তার মানে নবী গো, জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই জান্নাত তো বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ নবীজি, তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ও মায়ের নবী, জান্নাতের রূপ তো দেখাইলেন, জান্নাত সুন্দর বললেন, তাহলে জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? বাড়ি ভাড়া 10,000, বছরে না মাসে? কথা কয় না। দুনিয়াতে বাঁচবেন 60 বছর। আপনার দাদা মারা গেছে আজকে 100 বছর, কবরে যে আছে কেমন আছে, কি খবর অবস্থা আপনি জানেন না। নবীজি, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো গো? আপনি নবী বলেন না। আমার নবী কয়, আমি বলি না, আমার আল্লাহ স্বয়ং বলে দেয়। কি বলে? কয়, খালিদিনা ফিহা আবাদা। মারহাবা, হযরত কন্যা মারহাবা। এই আবাদা শব্দটার তাফসীরে পরে আসতেছে, আল্লাহ প্রথম কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। আমার নবী ডাক দিয়া কয়, শুধু চিরস্থায়ী বাসিন্দা? আল্লাহ কয়, নবী গো, উম্মতরে বইলা দেন, আরেকটা শব্দ ব্যবহার হইছে আবাদা। শুধু চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না, আবাদা, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মজার জান্নাত, বের হইতে চাইবে না। মারহাবা বললেন না? হযরত কাবিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাত যে বললেন নিচে দিয়া নহর প্রবাহিত হবে, তাইলে আল্লাহ এটা বানাইছে কি দিয়া? মারহাবা কইলেন না? দেখবেন সমাজে এমন অনেক লোক আছে, 100 টাকা খরচ করবে, বারবার জিগায়, এটা যেখানে খরচ হবে আমার লাভ কি হবে? কথা কয় না। আমার যখন দাওয়াত দেন, আমি জিজ্ঞাসা করছি, আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তা আইছে? আমি জিজ্ঞাসা করছি, আপনারা যে মাহফিল করবেন, আমার মাইক দিবেন কয়টায়, হাদিয়া দিবেন কত? বারবার জিগাইছি। ইল্লাইগা, কারণ আমি যাই না, তারপরে যাবো, এর আগে যাইতাম না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিগায়, ও নবী, জান্নাত যে বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে? কয়, স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিছে, মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর, জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। নবী গো, কেমন সুন্দর! আর মানুষ কেমনে প্রবেশ করবে? বলে, মানুষ বিসমিল্লাহ বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পা দিবে, বাম পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে, চোখটা খুলে দেখবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে প্রবেশ করলে
আমার আল্লাহ তাআলা মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম। তাহলে বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আগে বলছি জান্নাতের ওই শরাব কে কে খাবে, এবার নবী আমার বলতেছে ওই জান্নাতে থাকবে দুই প্রকারের ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, নবী কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে? এবার আমার আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকারের ব্যক্তি থাকবে, এক প্রকার ব্যক্তি হলো যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। রুসাইফা নামক আল্লাহ তাআলার একজন খাস বান্দা ছিল, তার বাড়ি ছিল ইরাকে। কোথায়? যার বাড়ি ছিল ইরাকে। হযরত রুসাইফা বলে আমার বয়স 7 বছর, আমার আব্বাজানের বড় স্বপ্ন ছিল আমি রুসাইফা আল্লাহ তাআলার কোরআন শরীফ মুখস্থ করব, মানে কোরআনে হাফেজ হব। রুসাইফা বলে আমার মা আমার বয়স যখন 6 বছর আমারে দিয়ে দিলেন মাদ্রাসার মধ্যে। আমি মাদ্রাসার মধ্যে পড়ি, কোরআন কারীম মুখস্থ করি। আমি রুসাইফার আব্বাজান আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ইন্তেকাল করেছি। হযরত রুসাইফা বলে আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমার আব্বাজানের কথা আমি ভুলে গেলাম আস্তে আস্তে। 3 বছরের বয়সে আমার আব্বা মারা গেছেন, আমার 7 বছর বয়সে যখন আমার আব্বা মারা গেলেন আমি 3 বছরের মধ্যে কোরআন কারীম মুখস্থ করলাম, আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। হযরত রুসাইফা বলে জগতের মানুষ কোরআনে হাফেজ হওয়ার পর মাদ্রাসা থেকে হাফেজ সাহেবদেরকে দস্তারবন্দি মানে মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দেয়। আমারে বলেছেন আমি যেন যাওয়ার সময় আমার আব্বাজানকে নিয়ে যাই। আমি বাড়িতে চলে আসলাম, আমার মার কাছে ডাক দিয়ে বললাম মা, ও আমার আম্মা, আমার মাদ্রাসা থেকে বলেছেন কোরআন কারীম মুখস্থ করার কারণে আমার মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিবে, আমি যেন যাওয়ার সময় আমার আব্বাজানকে নিয়ে যাই। রুসাইফা বলেন আমি তাকে দেখলাম আমার আম্মা জানের চোখ গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। মা আল্লাহর দরবারে হাত বাড়ায় আল্লাহ, আমার স্বামীর বড় স্বপ্ন ছিল গো, আমার সন্তানটা কোরআনে হাফেজ হবে গো। আমি আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানাইছি। আজকে যদি আমার স্বামী দেখতো, আমার স্বামীর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যাইতো। ও আল্লাহ, আমার সন্তানরে আমি কেমনে বুঝাইতাম না রুসাইফা তোর আব্বাজান তো ইন্তেকাল করেছে। মা ডাক দিয়া কয় বাবা তোমার আব্বাজান তো কবরে, তুমি যাইয়া মাদ্রাসাতে বলবা তোমার আব্বাজান আসতে পারবে না, তোমার পাগড়ি যেন তোমারে পরাইয়া দেয়। রুসাইফা বলেন পরের দিন সকালবেলা আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি পরাইয়া দিছে। ওই পাগড়িটা পরানোর সাথে সাথে রে বাবা হযরত রুসাইফা একটা দৌড় দিয়া আম্মা জানের কাছে আসছে, আইতা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও আমার আম্মা জান, আপনি জানেননি আমি মা সন্তান কেন কান্দি? বলো কান্দো কেন রে বাবা? মা আমি কান্না করার কারণ একটা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আজকে যখন মাদ্রাসাতে সন্তানদেরকে মাথায় পাগড়ি পরাইয়া দিতে, যাদের বাবা তাদের মাদ্রাসায় গেছে তারা পাগড়িটা খুইলা নিয়ে তারা আব্বার মাথায় পরাইয়া দিছে। মা আমার পাগড়িটা আমার মাথায় রয়ে গেছে গো, আমার আব্বা তো কবরে, আমি আমার পাগড়িটা আমার আব্বারে পরাইয়া দিতে পারি নাই। রুসাইফার মা ডাক দিয়া কয় রে আব্বা দাঁড়ে যা, একটা সন্তান যদি তার আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিমটা পিছ দিয়া আব্বা আম্মার মুখ বরাবর তাকায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তানের চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ সন্তান যা 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 তুই তোর আব্বার কবরের সামনে যা, আব্বার কবরের সামনে যাইয়া
আব্বার জন্য কোরআন খতম করে করে দোয়া কর। সন্তান রুসাইফা বলে আমি আমার আম্মা জানের কথা শুই না, আমি সাথে সাথে আমার আব্বার কবরের সামনে গেলাম। রুসাইফা ডাক দিয়া কয় আমি আমার আব্বার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করিয়া চোখের পানি বায়া বায়া পড়তেছে। এমন টাইমে আমার সামনে আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। হাত বুলিয়ে ডাক দিয়া কয় সন্তান রুসাইফা কান্দো কেন, কান্না করার কারণটা কি? সন্তান বলে হুজুর আমার আব্বা জান দুনিয়াতে নাই, আব্বা যদি থাকতো মাথার পাগড়িটা আমি আমার আব্বারে পরাইয়া দিতাম। মা দূর থেকে ডাক দিয়া কয় রে রুসাইফা আব্বা তো দুনিয়াতে নাই, দাও দাও আব্দুল্লাহ মারুফ কারকির মাথায় তোমার আব্বার পাগড়িটা তুমি পরাইয়া দাও। সন্তান রুসাইফা বলে কোরআন খতম কইরা আব্দুল্লাহ মারুফ রুসাইফির মাথার মধ্যে আব্দুল্লাহ মারুফ কারকির মাথায় পাগড়িটা পরাইয়া দিছি। আমি কোরআন খতম কইরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার মা আমার দইরা বুকে জড়ায় জড়ায় কান্না করে। আমি আর আমার আম্মা জান এই কান্না করতে করতে আমি আমার মায়ের কুলের মধ্যে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে গভীর রজনীতে আমি তাকে দেখলাম নুরানি পোশাকওয়ালা, সাদা পোশাকওয়ালা একটা ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি পরা আমার সামনে হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে বলতেছে এর রুসাইফা তুমি কি আমারে চিনো না? আমি হইলাম তোমার আব্বা জান, আব্বা আপনি না ইন্তেকাল করেছেন, আপনি কেমনে আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন? আব্বা ডাক দিয়া কয় রুসাইফা এ রুসাইফা তুমি সন্তান কোরআনে হাফেজ হইছো, তোমার মাথার পাগড়ি একজন আল্লাহর ওলির মাথায় পরাইয়া দিছ। আর আমার আল্লাহ তাআলা আমি আব্বারে কবরের মধ্যে সম্মানিত করছি। আইয়া খাট্টার আহমদিয়া জামে মসজিদের মাহফিলে আওলাদে রাসূল পীরে কামেল আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি পীর সাহেব হুজুর কেবলা আগমন করবে। হুজুর কেবলা আপনাদের মার জন্য দোয়া করবে, হুজুর কেবলা আপনাদের বাবার জন্য দোয়া করবে, হুজুর কেবলা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করবে। আপনারা তো কোরআনে হাফেজ হতে পারেন নাই, মা বাবার মাথায় পাগড়িও পরাইয়া দিতে পারেন নাই, মা বাবার জন্য হাফেজ হইয়া দোয়া করার সুযোগও পান নাই। আমার আপনাদের মসজিদের খতিব সাহেব বলে দিছে মসজিদের বারান্দাটা একটু ছাদের কাজ হইতেছে, আব্বা পাগড়ি দিতে পারেন নাই, একটা সুযোগ পেয়ে গেছেন। আমি মাত্র কয়েকজন মানুষ চাই, 5টা মানুষ 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে এই মসজিদের কাজটার জন্য আম্মা আব্বারা মোহাব্বত কইরা 20,000। আপনার মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বা যদি অসুস্থ হয়ে যাইতো, মা বাপরে যদি মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপরে যদি মাসে 1000 টাকার ভাত তরকারি খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। 24,000 তো এমনি খরচ। একটা সন্তান শুধু হাত বাড়ায় বলবেন হুজুর আমার মা বাবা আমারও অনেক সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, হুজুর আমার মা বাবার সম্পত্তি আমি ব্যবহার করতেছি, আমার মা বাবার জন্য আমি খাস করে একটু দোয়া চাই, আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার নামের উপরে আল্লাহর রাস্তায় আমি 20,000 টাকা মসজিদে দান করব। আসেননি একটা সন্তান হাতটা বাড়াইয়া বলবেন আপনার মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে যদি আপনারা না দিয়া যাইতো, যদি আপনি ভাড়া থাকতেন মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান শুধু বলবেন মা বাবার সম্পদ ব্যবহার করেন, 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, এখন দেওয়া লাগবে না, পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পর দিবেন, তারা বাকি আইনা কাজটা করাবে। একজন আসেননি 20,000 টাকা দিবেন। আপনি সন্তান আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তান আপনি সন্তানের কাছে আপনার মা বাবা মারা যাওয়ার পরে এটাই চান। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ারে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষ
দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, আবার সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আসেননি একটা সন্তান 20,000 টাকা দেওয়ার মতো, 20,000 টাকা পারবেন না, 10,000 টাকা আল্লাহর মসজিদের জন্য, 20,000 টাকা পারবেন না, 10,000 টাকা দিবেন একজন সন্তান। একটু সময় দিবেন, অসুবিধা নাই, 1 মাস পরে দিবেন, অসুবিধা আছে, বাকি আনবেন, এনে কাজ করাবেন, কাজ করে উনি দেওয়ার পর দিয়ে দিবেন। 10,000 টাকা দিবেন একজন সন্তান। আসেন বলে হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই, একটা সন্তান হাতরা বাড়ায় বলবেন আপনার জন্য খাস করে দোয়া করা হবে। নাই এমন সন্তান যাদের মা বাপ তাদেরকে সম্পদ টাকা পয়সা দিয়ে গেছে 10,000 টাকা দেওয়ার মতো, এমন অনেক বাবারা বসে আছেন, আপনার সন্তান বিদেশ করে মাসে 30, 40, 50,000, 1 লাখ টাকা বেতন পায়, আপনি আপনার সন্তানের জন্য দোয়া চাইয়া 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। মনে রাখবেন আল্লাহ নবীর হাদিস, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।